আইপিএল 2025-এর মেগা আসর শুরু হতে যাচ্ছে 22শে মার্চ। তো ধারাবাহিক আলোচনায় আজ আমি আপনাদের পরিচিত করে দেব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি এই টিমটাকে। আশা করি আপনারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো আশা করি সাথেই থাকবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই টিমে আমরা যদি টিম পর্যালোচনার প্রথমেই ওপেনিং স্লট নিয়ে কথা বলি, তাহলে এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনিং পজিশন মাতাবেন হচ্ছে বিরাট কোহলি এবং ইংল্যান্ডের ক্রিকেটার ফিল সল্ট। তো বিরাট কোহলিকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। বিরাট কোহলি তার নিজের মতো খেলবেন, তার পজিশনে কিভাবে খেলতে হবে সেটা তিনি খেলবেন। কিন্তু আলোচনাটা হচ্ছে ফিল সল্টকে নিয়ে। ফিল সল্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটেও ভালো পারফর্ম করতে পারেননি। তো ফিল সল্ট যদি পারফর্ম করতে পারেন তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে আরসিবি এই টিমটার জন্য। ফিল সল্ট কিন্তু গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন এবং তিনি সেখানে অত্যন্ত ভালো খেলেছিলেন, যার সুবিধা নাইট রাইডার্স টিম পেয়েছিল। কিন্তু এখন ফিল সল্ট তো খুব ভালো ফর্মে নেই। তো ফিল সল্ট কি পারবে সেই গুরুত্বপূর্ণ ইনিংসগুলো আরসিবির জন্য খেলে দিতে? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। যদি ফিল সল্ট তার ধারাবাহিকতা বজায় রেখে পারফর্ম করে যেতে পারে, তবে আরসিবির ওপেনিং প্লেয়ার কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠবে এই আইপিএলে। আমরা যদি এর পরে অর্থাৎ 3 নম্বর পজিশনের কথা চিন্তা করি, তাহলে আমরা সেখানে অবধারিতভাবেই দেখতে পাবো রাজত পাতিদারকে, যিনি এবার আরসিবির ক্যাপ্টেন্সি করবেন। রাজত পাতিদার তিনি বিগত আইপিএল ম্যাচগুলোতে দেখিয়েছেন যে তিনি ভালো পারফর্ম করতে পারেন, তিনি ভালো ব্যাটসম্যান। তো সব মিলিয়ে রাজত পাতিদার এবার আরসিবির 3 নম্বর পজিশনে খেলবেন এবং একই সাথে তিনি আরসিবির ক্যাপ্টেন্সি করবেন। এরপরে 4 নম্বর ব্যাটিং পজিশন যদি আমরা চিন্তা করি, তবে এখানে খেলতে পারেন লিয়াম লিভিংস্টোন। বিধ্বংসী এই ব্যাটসম্যান, তিনি তার নিজের দিনে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন সেটা আমরা সবাই জানি। কিন্তু লিভিংস্টোনের একটা সমস্যা আছে, তিনি যে কোন ম্যাচে বিধ্বংসী হয়ে উঠবেন, কোন ম্যাচে জ্বলে উঠবেন সেটা কিন্তু বোঝা মুশকিল। লিভিংস্টোন তিনি বিধ্বংসী ব্যাটসম্যান, কিন্তু তিনি ধারাবাহিক নন। তিনি যদি তার বিধ্বংসী রূপ ধারাবাহিকভাবে দেখাতে পারেন, তবে আরসিবির মিডল অর্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন কিন্তু এই লিয়াম লিভিংস্টোন। 5 নম্বর পজিশনের কথা যদি আলোচনা করি, তাহলে আমরা এখানে দেখব অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে। ক্রুনাল পান্ডিয়া তিনি বল এবং ব্যাট হাতে অত্যন্ত ভালো ইম্প্যাক্ট রাখতে পারেন, সেটা আমরা সবাই জানি। ক্রুনাল পান্ডিয়ার হাতে বিগ শট আছে, আবার তিনি স্পিন বোলিংও ভালো করেন। সব মিলিয়ে অলরাউন্ডার হিসাবে এবং একজন ভালো ব্যাটসম্যান হিসাবে 5 নম্বর পজিশনে ক্রুনাল পান্ডিয়ার দেখা আমরা পেতে পারি। এরপরে যদি 6 নম্বর পজিশনে আমরা আসি, তবে আমরা আরেক বিধ্বংসী ব্যাটসম্যানকে দেখতে পাবো, অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান টিম ডেভিডকে। তো টিম ডেভিড তিনি অত্যন্ত ভয়ঙ্কর এবং ফিনিশিং রোলে তিনি অত্যন্ত ভালো খেলে থাকেন। কিন্তু টিম ডেভিডেরও একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে টিম ডেভিড যেদিন ভালো খেলেন সেদিন তো ভালো খেলেনি, কিন্তু যেদিন ভালো খেলেন না সেদিন তিনি মোটেও ভালো খেলতে পারেন না। অর্থাৎ টিম ডেভিডও কিন্তু খুব বেশি ধারাবাহিক ফিনিশার সেটা আমরা বলবো না, কিন্তু টিম ডেভিড অত্যন্ত ভয়ঙ্কর প্লেয়ার। নিজের দিনে তিনি যে কোনো ম্যাচ তিনি নিজের করে নিতে পারেন, সেটা কঠিন হোক বা সহজ হোক। টিম ডেভিড যদি ফিনিশিং রোলে ভালো ব্যাটিং করতে পারেন, তবে আরসিবির ব্যাটিং লাইন আপ অত্যন্ত ব্যালেন্স হয়ে উঠবে এই টিম ডেভিডের জন্য। এরপরে 7 নম্বর পজিশনে আমরা দেখতে পাবো জিতেশ শর্মাকে। জিতেশ শর্মা বিগত আইপিএলগুলোতে ভালো ব্যাটিং করেছেন এবং তিনি যে দলে ইম্প্যাক্ট রাখতে পারেন সেটা আমরা তার ব্যাট থেকে দেখেছি। অত্যন্ত মারকুটে এই ব্যাটসম্যান 7 নম্বর পজিশনে আরসিবির হয়ে এবার ব্যাটিংয়ে নামবেন বলে মনে করা হচ্ছে। এরপরে আমরা যদি আরসিবির স্পিন বোলিং অপশন কে কে থাকবে সেটা আলোচনা করি, তবে আরসিবির স্পিনার হিসাবে থাকবেন স্বপ্নিল সিং এবং ক্রুনাল পান্ডিয়া। এই দুইজন কিন্তু আরসিবির স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন। এবং পেস বোলিং ডিপার্টমেন্টের কথা যদি চিন্তা করি, তবে অবসম্ভাবীভাবে পেস বোলিং ইউনিটের নেতৃত্ব দিবে জস হ্যাজেলউড এবং ভারতীয় এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার ভুবনেশ্বর কুমার। সাথে থাকবে আইপিএলে অত্যন্ত ভালো পারফর্ম করা ইয়াশ দয়াল। তো পেস বোলিংয়ের এই যে ইউনিটটা, এই ইউনিটে আমরা যদি হ্যাজেলউড এবং ভুবনেশ্বরের কথা চিন্তা করি, তারা কিন্তু অত্যন্ত বিধ্বংসী বোলার এবং আইপিএলে তারা কিন্তু অত্যন্ত ইকোনমিক্যাল বোলিং করেন এবং উইকেট টেকার বোলার। আইপিএল বলেন এবং বিশ্ব আসরে বলেন, এরা কিন্তু অত্যন্ত ভালো মানের পেস বোলার। সাথে ইয়াশ দয়াল বিগত আইপিএলগুলোতে তিনি অত্যন্ত ভালো পারফর্ম দেখিয়েছেন। সাথে 2 স্পিনার, এটা নিয়েই এবারে আইপিএলে মাঠে নামবে আরসিবি। এর সাথে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা দেখতে পারি সুয়াশ শর্মাকে, যাকে আরসিবি কেকেআর থেকে নিয়ে আসছে।
এই সুয়েজ শর্মা তিনি কিন্তু কেকেআরের হয়ে অত্যন্ত ভালো পারফর্ম করেছিলেন। এবার আরসিবির লেগ স্পিনার হিসাবে এই সুয়েজ শর্মাকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখতে পারি। তো সব মিলিয়ে আরসিবি টিমটা এমনই হয়েছে। যদি আরসিবির ব্যাটিং লাইন আপ তারা ভালো পারফর্ম করতে পারে এবং ওপেনিং জুটি তারা একটা ভালো ভিত গড়ে দিতে পারে, তাহলে আরসিবির যে বোলিং লাইন আপ আছে এরা কিন্তু আরসিবিকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়বে, এটা বলে দেওয়াই যায়। সব মিলে আরসিবির এই টিমটা কেমন হলো আপনাদের মতামত কমেন্টসে জানাবেন এবং সুচিন্তিত মতামত তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে।